আমার বড় বোনের বাড়িতে এই ধনিয়া পাতাগুলো দেখে কিছুতেই মনটাকে শান্ত রাখতে পারলাম না, তাড়াতাড়ি করে উঠাই নিলাম। উঠাই নিয়ে আজকে এটাকে ভর্তা বানায় খামো, আর খুবই মন চাইতেছিল ভর্তাটা খাওয়ার। তো উঠাই নিয়েছি, একদম জঙ্গল টঙ্গল সব শহর নিয়ে বাইসে নিয়েছি। তারপরে যে পরিষ্কার পানিতে ধুয়ে নিমু, আর অনেক বালুয়া ছিল এই জন্য 4-5 বার একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেন কোনো বালু না থাকে। তারপরে এইভাবে উঠাই নিলাম পরিষ্কার করে। আমি যখন পাতাটা ধুইতেছিলাম তখন এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল এই পাতা থেকে। তো যাই হোক, এই জন্যই তো খাইতে মন চাইছে। ভর্তাটা কেমন লাগে আজকে দেখি। ধনিয়া পাতার কাঁচা ভর্তা আমি খাইছি, কিন্তু এই পাতার কখনো কাঁচা ভর্তা খাইছিলাম না। তো টাটকা মরিচ দিয়ে আজকে ভর্তাটা বানামু। তো বড় বোনের উঠানে আবার মরিচের গাছও লাগাইছে কয়টা, সেখান থেকে আবার টাটকা টাটকা কয়টা মরিচও উঠাই নিলাম, একদম কাঁচা মরিচ। এই মরিচগুলো আমার ভাত দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে। তো সবগুলো মরিচ, এই কটা মরিচ দিয়ে হবে, অনেক ঝাল আসলে মরিচগুলো। তো সুন্দর করে সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজও কেটে নিয়েছি, তারপর লবণ দিয়ে হাত দিয়ে কষলে 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 তারপরে পেঁয়াজটা মিশাইয়া একটু ডোলা দিয়ে নিয়ে তারপর সরষের তেল দিয়ে এই পাতাটা ভর্তা বানিয়ে নিব। ওই ভর্তাটা খাইতে এত মজা হয়েছিল। ঝালের পরিমাণটা একটু বেশি হয়েছিল, আর একটু পেঁয়াজ দিলে বেশি ভালো হইতো। তো কম পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা বানাইছি। ভর্তাটা বানানো আমার প্রায় শেষ। এখন গরম গরম ভাত রান্না হয়েছে, সেই ভাত দিয়ে আমি ভর্তা দিয়ে খাবো। এত ভালো লাগছে, গ্রানটাই এত ভালো লাগছে, আর খাইতে জানা জানি কত ভালো লাগবে। তো এখানে আমি একটা প্লেটে ভাত নিয়ে নিছি, একটু কাঁচামরিচ নিয়ে নিছি একটা, আর নিয়ে নিছি সেই ভর্তাটার সাথে আরও একটা ভর্তা ছিল। আর এত মজা হয়েছিল এই খাবারটা খাইতে যে কি বলবো আপনাদের।